আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা জানবো কোরবানি নিয়ে। আমাদের সামনে কোরবানি আসতেছে, তো আমাদের কোরবানি নিয়ে অনেক কিছু জানা প্রয়োজন। কোরবানি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অতিশয় নিকটবর্তী হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় ও নির্দিষ্ট জন্তুকে, যা একমাত্র আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে একমাত্র আল্লাহর নামে জবে করাকে কোরবানি বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় তিনি অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ পাক তাকে ইঙ্গিত করেছেন প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করতে। বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা অধিকতর প্রিয় আর কি হতে পারে। তিনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সিদ্ধান্ত পৌঁছালেন যে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করবেন। তখন তিনি হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যা পবিত্র কোরবানি এভাবে বর্ণিত হয়েছে, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করেছি। তখন তোমার অভিমত কি? সে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলল, হে পিতা, আপনি যা নির্দিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। সূরা সুফফাত আয়াত 102। ছেলের সাহসিকপূর্ণ জবাব পেয়ে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছেলের গলায় ছুরি চালান। তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বেহেশত হতে একটা দুম্বা নিয়ে রওনা হলেন। তার মনে সংশয় ছিল পৃথিবীতে পদার্পণের পূর্বেই হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জবের কাজ সম্পন্ন করে ফেলবেন। তাই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আকাশ হতে উচ্চস্বরে ধ্বনি দিতে থাকলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পিতার মুখে তাহিদের বাণী শুনতে পেয়ে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর প্রিয় দুই নবী এবং হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর কালামগুলো আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হলো যে কিয়ামত পর্যন্ত এই কথাগুলো 9 জিলহজ ফজর থেকে আসর পর্যন্ত, বিশেষ করে ঈদ উল আজহার দিন বিশ্ব মুসলিমের কণ্ঠে উচ্চারিত হতে থাকবে। আল্লাহ পাকের অসীম কুদরতে হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে কোরবানি হয়ে গেল একটি বেহেশতি দুম্বা। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। এর সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করেন, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নে সত্যি পরিণত করেছ। আমি এভাবে সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি তার ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে দিলাম জবাই করার জন্য একটি মহান জন্তু। সূরা সাফফাত আয়াত 104 থেকে 107 বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত গায়েবী আওয়াজ শুনে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে একটি বেহেশতি দুম্বা সহ দেখতে পান। এই জান্নাতি দুম্বা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হলে তিনি আল্লাহর নির্দেশ পুত্রের পরিবর্তে সেটি কোরবানি করলেন। আর তখন থেকেই শুরু হলো কোরবানির মহান বিস্ময়কর ইতিহাস, যা অনন্তকাল ধরে সুন্নতে ইব্রাহিম হিসেবে বিশ্বের সকল মুসলমানদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোরবানির তাৎপর্য ও ফজিলত। কোরবানির তাৎপর্য ও ফজিলত সম্পর্কে বহু হাদিস পাওয়া যায়।
হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় সাহাবী প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোরবানি কি? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। পুনরায় প্রশ্ন করা হলো, এতে আমাদের জন্য কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি গরু বকরির প্রতিটি পশমে নেকি রয়েছে। তখন সাহাবায়ে কেরামে আবার জিজ্ঞেস করলেন, তাহলে ভেড়া ও দুম্বার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি উত্তরে বললেন, ভেড়া ও দুম্বার পশমেও সোয়াব আছে। আহমদ ইবনে মাজাহ মিশকাত শরীফ 129। অন্য এক হাদিসে বর্ণিত আছে যে, কোরবানির পশু পুলসিরাতের উপর তোমাদের বাহন হবে, তাই তোমরা মোটা তাজা পশু কোরবানি করো। তারগীর নামক গ্রন্থে উল্লেখ আছে, একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কন্যা ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও, কেননা কোরবানির জন্তু জবে করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি শুধু আমার জন্য? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এটি সকল মুসলমানদের জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তান কোরবানির দিন যেসব নেকির কাজ করে তাকে তন্মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো কোরবানি করা। কিয়ামতের দিন কোরবানির পশু তার শিং, পশম, খুর সহ উপস্থিত হবে এবং কোরবানির রক্ত জমিয়ে পড়ার পূর্বেই তা আল্লাহর নিকট কবুল হয়ে যায়। অতএব তোমরা এ পুরস্কার আন্তরিকভাবে খুশি হও। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত শরীফ, পৃষ্ঠা নাম্বার 128। কোরবানি পশু উট, গরু, বকরি, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া কোরবানি শুদ্ধ নয়। এগুলোকে কোরবানির ভাষায় বলা হয়, এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম। শরীয়তের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা উচিত। উট 5 বছরের, গরু বা মহিষ 2 বছরের এবং ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর বা তার বেশি। আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস রয়েছে, যা বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতাজা ও শিংওয়ালা 2টি মেষ নিজ হাতে জবে করেছেন এবং তিনি তাতে বিসমিল্লাহ ও তাকবীর বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে, আমরা কোরবানির পশুর চোখ ও কান ভালোভাবে পরীক্ষা করে নেই এবং এমন পশু কোরবানি না করি যা কানে ছিদ্র আছে। তিরমিজি শরীফ। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য মুক্ত পশু হওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর 4টি দোষ সহনীয় নয়: স্পষ্ট কানা, স্পষ্ট অসুস্থতা, হাড্ডিসার ও ল্যাংড়া পশু। তিরমিজি কিতাবুল হজ 34। আজকের এই ভিডিও থেকে আমরা কোরবানির সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ আমরা সব কিছু মেনে আল্লাহর পথে কোরবানি দিব, যাতে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সন্তুষ্টি করে আমরা কোরবানি দিতে পারি। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসব। যারা এখনও পর্যন্ত আমার ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।